আজকে 21 তারিখ। আজকে বাবা দিবস। জানো, হুমায়ুন আহমেদ নাকি কি যেন লিখছিল যে পৃথিবীতে খারাপ মানুষ থাকতে পারে কিন্তু একটাও খারাপ বাবা নেই। মানুষটার ভাবনা যে কি পরিমাণ আটারলি মিস্টেকেন ছিল জানতো না হয়তো সে নিজেই। জন্মলগ্নে যাদের বাবা আর কি ছেড়ে গেছে তাদের ভাগ্য ভালো পায়নি, তার ছায়া ছিল না মাথার উপরে। তারা তো বড় হয়েছে ঘৃণা করে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের বাবার, যাদের বাবা ছেড়ে গেছে শৈশবে কৈশোরে, তারা একই প্রশ্ন বুকে লয়ে বড় হয়েছে, ওয়াজ আই নট এনাফ? ঘেন্নার বিপরীতে তাদের ভিতরে ছিল আর কি প্রায়শ্চিত্ত, নিজের প্রমাণ করার জন্য অদম্য অদৃশ্য একটা কিছু। আই নিড টু প্রুভ মাই সেলফ। চেষ্টা যে আমি কখনো হতে পারলে ভালোবাসবো আমার সন্তানরে নিজের চেয়ে বেশি, ভালোবাসবো মানুষটারে নিজের জীবনের চাইতে বেশি। ঘর কি জাস্ট 4 দেয়ালের একটা বক্স হয়? জেলখানাও তো 4 দেয়ালের হয়। একটা ভাড়া বাড়ি কিংবা লাক্সারি ফ্ল্যাট যেটাই হোক না এখন, মানুষটার কারণে তো ঘর হয়, তাই না? অথচ দিনের পর দিন কত মানুষ ছাইড়া গেছে তার প্রতিশ্রুতি দেওয়া মানুষে ঘুষ দিয়ে অত্যাচার করে অজুহাতে। আচ্ছা, ওইসব বাবাদের কি আজকে বাবা দিবস হবে? হুমায়ুন আহমেদ ওনাদের দেখে কথাটা বলছিল, উনি নিজেও ওনার ছেলে আর মেয়েরে ফেলায়, ভালোবাসার মানুষটারে ফেলায় শাওনের কাছে গেছিল শেষ বয়সে নতুন 2টা সন্তানরে দিয়ে পুরোনো যে সন্তানগুলো ছিল তাদের রিপ্লেস করে। আচ্ছা, মানুষের কেমন বদলায় ফেলে, রিপ্লেস করে? খারাপ লাগে না? একটাবার কি মনে হয় না এই যে কোটি কোটি মানুষ বাংলাদেশে, এই মানুষের মাঝে বাঁচতে গিয়ে চলতে গিয়ে কোনো একটা পরিচিত কালার দেখলে, কোনো পরিচিত একটা খাবার দেখলে মনে হয় না, কাঁচা আম দেখলে, কালো জাম দেখলে, ভাত খাইতে বসলে, পছন্দের খাবার যখন তাদের গলা দিয়ে নামে, যখন গিলে, তখন মনে হয় না কেউ শুনছে গেট স্টার্ট থাকে একজন মা, সে ঘেন্না নিয়ে জেমিলি মিস্টারে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুই ঘুমাস কেমনে রাত্রেবেলা? মানুষ তো ঘুমাতে গেলে নিজের যখন ঘুম পাড়াইতে যায় তখন তো কোনো না কোনো কিছু একটা বুঝায় নিজেরা জাস্টিফাই করা লাগে। আচ্ছা, তুই কি বলস অ্যাকচুয়ালি নিজেরে? জেমিলি মিস্টারে জিজ্ঞাসা করছিল। তো সমাজে পৃথিবীতে ঘৃণিত আর কি জেমিলি মিস্টার। সে যতই বলুক না কেন মানুষে, যতই বুঝাক না কেন মানুষে, কেউ বুঝবো না তার ভিতরে। 4 কোটি মানুষের জীবন সে বাঁচাইছে, নিজের দায়িত্ব, নিজের কাজে সে সবার কাছে আর কি ঘৃণিত। সে যারে ভালোবাসে আর কি সার্সেলি মিস্টার, সেটাও আর কি সমাজের ট্যাবু হয় না অ্যাকচুয়ালি ওটা।
কিন্তু ঘর তো মানুষ হয় না। হোক সে যতটা আনঅর্থোডক্স, হোক সে যতটা আনপ্রেডিক্টেবল, তবু ভালোবাসা তো ভালোবাসা হয় না। মানুষ চেষ্টা করে সব করতে, আগলায় রাখতে। মানুষের কাছে হোক সেটা ফ্যান্টাসি, হোক আনর্তি। এই যে বাবাগুলো যারা গেছে আর কি সব ছায়া, যাই মানুষগুলোর ছেড়া, আজকের দিনে কি তারা নিজেদের নিয়ে গর্ববোধ করবে নাকি এসবেরও সময় নেই তাদের? একটা জলজন্ত মানুষের দায়িত্ব হলে জলজন্ত মানুষের ডিলিট করে দিয়ে কিভাবে বাঁচে মানুষ? খারাপ লাগে না? অমানুষ বাবাদের সন্তানগুলো যে এই সমাজে বাঁচতে হয় দিনের পর দিন ঘেন্নার পিছনে যে অপেক্ষা নিয়ে, হয়তো একদিন ফিরে আসবো বাবা, ভুল বুঝে নিজের আমার কাছে এসে চাইবো। শেষ বয়সে খুঁটি না বাবা, বৃদ্ধকালে ভাতের জোগান লাগবে না, ইনভেস্টমেন্ট না তুমি আমার। জাস্ট জাস্ট আসবো ক্ষমা চাইতে যে আমি সরি, আমার না খুব ভুল হয়ে গেছে, আমার একটা সুযোগ দিব বাবা। আমি চেষ্টা করি যতটা পারি জীবনের বাকিটা সময় তোমার দিতে, নিজের প্রায়শ্চিত্ত করতে। আমার বিনিময়ে তোমার কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু না। তোমার চিন্তাও করা লাগবে না আমার নিয়ে। আমার জাস্ট খালি তোমার জীবনে একটু থাকতে দাও। প্রমিস, আই ওন্ট বি এ বার্ডেন টু ইউ। কিন্তু আসে না, আসে না। সময় যায়, বছরের পর বছর। অমানুষ বাবাগর যে সন্তানগুলো আছে, ভিতর থেকে একটা ভয় ক্রিয়েট হয়, ভয় সৃষ্টি হয়ে যায় ভিতরে, যে আমি তো হয়তো দিতে পারবো না এরকম কিছু। তো আমার মতন এরকম আরেকটা এমন ব্রোকেন, এমন একটা এন্টিটি, একটা অস্তিত্ব যেন না আসে, আমার সিদ্ধান্ত নেয় আর কি। আমিও নিয়েছিলাম যে লিসানের অস্তিত্ব এনেই শেষ হোক, লাগবো না আর কোনো, কেন শ্রম কষ্ট, শ্রম হাহাকার নিয়ে আরেকটা জীবন আসবো। আমার দিয়ে যদি না হয় ওই ওই সন্তানের ঠিক মতো দায়িত্ব নিতে, যদি সব চাহিদা পূরণ না করতে পারি তার, ঘরের স্বপ্ন দেখেন আর কি ওইসব সন্তানেরা। তারা মানুষের জীবনে একটু ঠাঁই চায় আর কি। যদি মানুষের জীবনে ঠাঁই না হয়, অন্তত ওই মানুষগুলির মেমোরিতে একটু একটু থাকতে চায়, একটু জায়গা চায় আর কি। মৃত্যু তো চিরন্তন না, কেন মরে গেলে অন্তত ওই মানুষগুলি একটা মনে করো যে না, ওই মানুষটা এমন ছিল, ওই মানুষটা আমার জন্য এমন করছিল। এই পৃথিবীতে আর কিছু চিরন্তন না হলো জন্মদাতা বাবা, কিন্তু কিংবা জেনারেশন ওয়েলথ, কিংবা ভালোবাসার মানুষটাও। মৃত্যু তো চিরন্তন না, ডেথ ইজ অ্যাবসোলুট। মৃত্যু ছেড়ে যাবে না কখনো। রাত বাড়লে বিশ্বস্ত যে হার্টবিটটা থাকে সেটাও ধোকা দেয় আর কি, বুকে চাপ দিয়ে ধরে, হার্ট অ্যাটাকের মতন লাগে, স্ট্রেস অ্যাটাক, প্যানিক অ্যাটাক বা গিল্টে। তো মৃত্যু ধোকা দিব না, থাকবে, আসবে, দিব্যি আসবে। আমার মতন ব্রোকেন টায়ার্ড মানুষগুলা বাবার শূন্যতা পূরণ করতে আজীবন করে যাব প্রায়শ্চিত্ত। যখন নিজের সময় হয় আর কি, তখন ভাবে কি দেব ভালোবাসার মানুষরা, কি দেব যে আসবে তারে। বিশ্বাস করো, সে চিন্তা করে না নিজের জন্য, করে ভালোবাসার মানুষটারে দেয়া প্রতিশ্রুতির জন্য।
চোখে ভাসে নিজের চাইল্ডহুড, হিসাব করে আঙ্গুলে গুনে যে কত হলে না পড়বে। নিজের জামা পোশাক, নিজের জন্য একটা প্রিয় খাবার, রাস্তার পাশে সিঙ্গারা কত হইব দাম? 5 টাকা, 10 টাকা, মুখে দিতে রুচি হয় না, একটা অদৃশ্য একটা প্রেশার লাগে। পারবো আমি? দিতাম পারবো? সাইড দিয়ে গাড়ি যায়, শোষ করে গাড়ি যায়, মাথার উপরে বিল্ডিং গুলি, বারান্দায় বাবুরা খেলে, মা খেলে বাচ্চা নিয়ে, বাইকের সামনে বসে বাচ্চারা নিয়ে বাবা শহর ঘুরে, আর পিছনে থাকে বিশ্বস্ত হাটটা কাঁধে। হোয়াট মোর ক্যান এ ম্যান আস্ক ফর? নিজের রোল মডেল কেউ না থাকলে মানুষ খুঁজে বেটার হতো, হোক সে অন্য কারো বাবা কিংবা কারো বাপি। দেখে, শিখে, জানে, দিনে দিনে মুখস্থ করে, স্বপ্ন দেখে, যখন সামর্থ্য হবে, যখন হবে আর কি, যখন দিন আসবে এক ছাদের নিচে থাকবো, দিব সবটা, দিব্যি দিব্যি করবো, ফেলে যাব না। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো বাবা, আমি আছি তো, আমি চেষ্টা করছি বাবা, সব হবে। দেয় প্রতিশ্রুতি, নিজেরে ভালোবাসার মানুষে যে যাবো না ফেলে, যাবো না ছেড়ে। আমার একটু ভরসা করো, একটু বিশ্বাস, হাঁটুর জোর যে সব। আমি জানি ছেড়ে গেলে কেমন লাগে, আমি জানি হারাই ফেললে কেমন লাগে, আমি জানি হাল ছাড়লে কেমন লাগে। অন্তত আমি ছাড়বো না হাল, আমি আসি, চেষ্টা করতেছি। একটু ধৈর্য করো, একটু। যেসব বাবা আর কি চায়, বাট জেনারেশনাল ওয়েলথ কিছু রাখা যায় আর কি সন্তানের জন্য, তারা কিছুটা হলেও আর কি সার্ভাইভালের জন্য একটু মানে তৈরি করে দিয়ে যায় আর কি সন্তানকে। জেনারেশনাল ওয়েলথটা হচ্ছে, জেনারেশনাল ওয়েলথটা হচ্ছে কি কাইন্ড অফ লাইক একটা স্পিয়ার ফর দ্য সার্ভাইভাল ফাইট। লাইক জঙ্গলে তুমি যাও আর কি, জঙ্গলে বাঁচতে হবে তোমার। এই পৃথিবীটা তো জঙ্গল যদি আমরা ধরি, তাহলে সার্ভাইভ করাটা হয় কি ওই বাঘের মতন আর কি। এখন তোমার হাতে যদি বর্ষা না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি স্পিয়ার ইন ইউর হ্যান্ড, হাউ উইল ইউ সার্ভাইভ? হাউ উইল ইউ প্রোটেক্ট ইউর সেলফ? হাঁটুর জোর কতটুকু নিবে তোমার? কতটুকু দৌড়ে বাঁচবে তুমি বাঘের মুখ থেকে? তো স্পিকিং অফ দ্য লড়াই আর কি, আজকের দিনে এতটা ডিপ্রেস সোল, এত এত ব্রোকেন ম্যান, সুইসাইডাল, এসব কেন হয় জানো? মানে আগে তো মানুষ যখন ভোরবেলা সূর্য উঠতো, মানুষ আর কি বের হইতো হাতে বর্ষা নিয়ে, স্পিয়ার নিয়ে শিকার করতে বের হইতো। যাওয়ার আগে ভালোবাসার মানুষটার দিকে এক পলক দেখা যেত, সন্তানগুলোর দিকে একবার তাকাইতো, এরপর বের হইতো। তার কোনো ভয় থাকতো না অ্যাকচুয়ালি, তার কোনো ভয় থাকতো না এই কারণে যে সে আইদার শিকার করে ফিরবে তার পরিবারের খাবার নিয়ে সার্ভাইভালের জন্য, অথবা সে শিকার করতে গিয়ে যদি সে দুর্বল হয়, সে যদি অক্ষম হয়, যদি না পারে, তাহলে সে মারা পড়বে আর কি তার শিকারের কাছে। তার কোনো ভয় নাই ফেলিয়ারের, তার কোনো কৈফিয়ত দেওয়া লাগতো না নিজেরাই। আমি কখনো দেখি নাই একটা ঘরের স্বপ্ন, মানুষ বাবার রক্ত শরীরে, জেনেটিক্স বা এমনি এমনি আর কি অ্যাঙ্গার অনেক ভেতরে পাওয়ার মতোই। চাইনি আর একটা লিসান হোক আর কি,
বা বিয়ের শখ, রিলেশনের, প্রেমের, এমনি টাইম পাসের কেন দেব? অন্য একটা বাবার মেয়ের কষ্ট আমার ট্রমাগুলি দিয়ে? কিন্তু লাইফ ইজ আনপ্রেডিক্টেবল না? যখন পাইছিলাম দীপি বলছে এই যে প্যানিক অ্যাটাক হয়, এই যে স্ট্রেস অ্যাটাক হয় হৃৎপিণ্ডের, মনে হয় যেমন এই হার্ট অ্যাটাক করবো। সব কিছু ছাইরা মানে নিজের এই শ্বাসটারে এই ঠিক করার চেষ্টা করি। যখন হয় শ্বাস নিতেও ভুলে যাই, টু বি অনেস্ট। নিজের ঠিক করার চেষ্টা করি। এই এই দুর্বল হার্টের দিব্যি মেডিকেলে আই এম পারফেক্টলি ফাইন। ফুল বডি চেক আপ করাইছি অফিস থেকে, সাবসিডাইজ করা হয়েছে, করছি আমি কয়েকদিন আগে। আই এম টোটালি ফাইন ফিজিক্যালি। আমি যখন পাইছিলাম তখন আমি চাইছি একটা ঘর, আমি চেষ্টা করছি, করি, হব করে নিজের ভয়েসটা অব্দি নিচু করছে, অ্যাঙ্গার ছাড়া ফেলাই দিছে। কোনো এক সুপারম্যানরে আমি আইডল ধরছি। নিজের তো জন্মদাতা বাবা হয় নাই, থাকে নাই, তো ওই যে সুপারম্যানটা আছে ওনার কাছ থেকে ওনার আর কি বাবা ডাকার অনুমতি পাওয়ার একটা লোভ ছিল, ওনারে বাবা ডাকার অধিকারটা পাওয়ার খুব ইচ্ছা ছিল। ওনার মতন উনি যে পারে সব কিছু আগলায় রাখতে, পরিশ্রম করে আজকে কত বড় হয়েছে উনি, ওনার মতন খেয়াল রাখতে, ঘরটা করতে। আজকে ঠিক 1 বছর হয়, 1 বছর 3 দিন টু বি এক্সাক্ট, and I lost everything. যে কীভাবে মারে, কীভাবে যে ক্ষমা চাই আমি, অমন জীবন চাই নাই তো। জীবনের 2.5 পার্ট অফ মাই লাইফ, জীবনটা যদি 3 ভাগ করি, 3 ভাগের 2.5 ভাগ গেছে হচ্ছে নিজের প্রমাণ করতে করতে যে আই ম্যাটার, আই ফাকিং ম্যাটার। জীবনে মাত্র 2 বছর 8 মাস পাচ্ছি স্বপ্ন নিয়ে। আজকে মায়ের চোখের দিকে তাকায় কথা বলতে পারি না, তার ছেলে ঠিক তার স্বামীর মতন হয়েছে। নিজের কাছে কাঠগড়ায় দাঁড়ায় আর কি, পারিনি বুঝাতে, পারি না আগলায় রাখতে। কার মা অমানুষ, কাপুরুষ, এই যে কথা বলি না ভিতরে ভাঙা টেপ রেকর্ডারের মতন বাজে। হাইরে গেছে আমি। অমন জীবনের চেয়ে মরে গেলে ভালো হইতো। আম্মা বলতো আর কি 2015-16 সালে যখন আর কি আমি এসএসসি দিছি, মেট্রিক পরীক্ষা, তখন আর কি বাপের মতন যদি কোনো সময় এমন যদি হয়ে যায়, গলায় দড়ি দিয়ে যাতে মরি, যেন কষ্ট না দেয় মানুষের। ভার্সিটি যাওয়ার আগে আম্মাই কইছিল যে কষ্ট কর, কষ্ট কর, চেষ্টা কর, হয় খাঁটি সোনা হইয়া ফিরে আসবি আগুনে পুইরা, নয়তো আগুনে পুইরা একদম ছাই হয়ে যাবি, ফেরা লাগবো না তোর আমার কাছে। ভার্সিটি থেকে যখন মার কাছে গেছি, হাসি মুখ ছিল, চোখে স্বপ্ন ছিল, আমার মাথার উপরে হাত ছিল না কোনোদিন কারো। ওই একটা মানুষ ছিল যে আর কি মাথার মধ্যে হাত রাখলে সব চিন্তা হারাই দিত, সব সব দুশ্চিন্তা, সব
এই যে স্ট্রেস সব চলে যেত। এখন কথা হয়েছে হাজারটা চিন্তা নিয়ে মাথায় করি যে অনেক কিছু, বাট এই একটা মানুষ আর কি মাথায় হাত রাখলে বা একটু শান্ত হয়ে পাশে বসলে আর কি সব চিন্তা চলে যেত। ইটস নট স্বার্থপরতা না, বলতেছি না I wanted this and I tried but কথা হয়েছে যে মানে আমার তো এই হাঁটুর জোরটুকুই জাস্ট, আর কিছু নাই। and I'm trying here. Fast forward 1.5 year, আমার মা আমার নিয়ে খুব গর্ব করতো। ক্যাম্পাস থেকে যখন ফেরত আসছি কিছু একটা হইব, তারা দিত কিছু একটা কর। এটা আফটার অল, if a man can take care of his family, he's not a man. A broken man can take care of anything. ধন্যবাদ আব্বু, হ্যাপি ফাদার্স ডে। আমায় সে এভাবে গুছায় বলার মতন কিংবা দুর্বলতা, অক্ষমতা, প্রবলেমগুলো যে এসে মাথার মধ্যে হাজারটা চিন্তা নিয়ে ঘুরি আর কি, এগুলো যে মন খুইলা মানে ঠিক মতন গুছায় প্রকাশ করবো, বলবো, এই যে এই অ্যাবিলিটিটা দাও নাই। থ্যাংক ইউ এই জন্য। এই যে ট্রমটাইজড করে গেছো বা এই যে শূন্যতা দিয়ে গেছো, চিরন্তন অস্তিত্বের কৈফিয়ত দিয়ে বাঁচতে হয় নিজের প্রত্যেক দিন। হাঁটুর জোর আর এই যে মনের বাসনা নিয়ে এসে এই যে লড়াই করে গেল যে পারি না কিছু ধরে রাখতে, দুইটা পয়সা আর একটু প্রতিশ্রুতি যে দেব, ওটার মতন ক্ষমতা যে রেখা দিয়ে যাও নাই তুমি, বা কিছু একটা দেখানোর মতন। থ্যাংক ইউ। আর টু মাই সুপারম্যান, আই এম সরি পাপি, I couldn't be you. এইভাবে শেখার মতন, এইভাবে শেখার পরেও, এভাবে দিনের পর দিন চেষ্টা করার পরেও, লাখো যত্ন করেও দেখো হারে গেছি, খুব যত্ন করেও দেখো হারাই গেছি। তুমি শতবর্ষী হও, তোমার বাবা ডাকার খুব ইচ্ছা ছিল আমার, তুমি হবার ইচ্ছা ছিল আমার খুব বেশি, তোমার শূন্যতা পূরণ করার ইচ্ছা ছিল আমার খুব। হ্যাপি ফাদার্স ডে। And lastly, happy Father's Day to all the unfortunate souls out there, broken men who couldn't keep one fucking thing that mattered more than their lives. Fuck you. You don't deserve happiness. I don't deserve happiness. May happiness never finds me. May death never comes to you peacefully, quietly. May you suffer. May you suffer.